হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস ডিজিটাল ওয়ার্ল্ডে আপনাদের সবার ওয়েলকাম। তো এখন বাজে 7:45, ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুলে। আর এখন আমি আর অর্ঘ্য যাচ্ছি বড় কাছারির মন্দিরে পুজো দিতে। তো বড় কাছারি যাওয়ার পথে রাস্তাটা এতই সুন্দর, আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। চলুন। তো এখন আমরা বেরোনোর জন্য একেবারে রেডি। অর্ঘ্য বার করছে গাড়ি। তো চলুন যাওয়া যাক। এই যে ডান দিকের গলিটা দিয়ে চলে গেলেই কিছুটা গেলেই হচ্ছে বড় কাছারির মন্দির। তো এই গলিটা এতটাই সরু, খুব ভয় লাগছিল, মানে যখন তখন পাড়ার ভেতরের গলি তো যখন তখন লোক বেরিয়ে আসছে। তা আমরা যখনই যাই এই গলিটা দিয়েই যাই। রাস্তা আরেকটাও আছে, সেটা হচ্ছে বাখরাহাট হয়ে যেতে হয়, সেটা ওই দিক দিয়ে। আর আমরা এই দিক দিয়ে যাই, আমাদের বাড়ির রাস্তা দিয়ে গেলে আমাদের এই গলিটাই সুবিধা। তো কোনো রকম আর কি কেটে কুটে রাস্তা দিয়ে বেরিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছিল। তো এই গলিটায় ঢুকে গেলে মনে একটা আনন্দ হয়, কারণ আর কিছুটা গেলেই বাবা বড় কাছারির মন্দির। তো এখানে দেখুন ছোটো ছোটো গাছের নার্সারিও আছে। ব্যাস এসেই গেছে মন্দির। এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের একটা দোকান ধরা আছে, আমরা যখনই আসি সেখানেই গাড়ি রাখি, সেখানেই আমরা রেস্ট নিই। হ্যাঁ, তো ওখান থেকেই ডালা সাজিয়ে দেয়, পুজো দিই। তো আমরা সেখানেই যাচ্ছিলাম। ওখানে গেলে সবাই প্রচণ্ড ডাকাডাকি তো করে, কিন্তু আমাদের যেহেতু ঠিক করা আছে আমরা সেখানেই চলে গেছিলাম, এই দাদাটার দোকানে। আর এখান থেকে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে, কাগজ দিয়ে যেটা টানানো ছিল ওটাই মন্দির। এখানে আমাদের জুতো খুলবো, দেখি ডালা নেব। এখন বাজে 8:30। রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের একটু দেরি হলো। তো এখন আমরা পৌঁছে গেছি মন্দিরে। তো এবার পুজো দেব। তো আমরা এখন যাচ্ছি জল তুলতে, বাবার মাথায় ঢালবো। তাই এখানে একটা বড় পুকুর আছে,
সেখানেই সবাই স্নানও করে, আবার সেখান থেকে জল তোলে। এবার জল ভরে আনার পর এই দাদাটা আমাদের ডালা সাজিয়ে দিচ্ছে। তো ডালাটা সাজানো হয়ে গেলে আমরা যাব পুজো দিতে। এই মন্দিরটার চারিপাশে আর কি 3বার ঘুরতে হয়। তো আমি আর অর্ঘ্য ঘুরছিলাম, সবাই ঘুরছিল। আর এখানে যে কাগজগুলো টানানো দেখছিলেন, সেগুলোতে লোকে নিজের মনের ইচ্ছা লিখে টানিয়ে দেয়। তো আমি এটা বিশ্বাস করি না, কারণ আমার মনে হয় না ভগবানকে কিছু জানানোর জন্য চিঠি লিখতে হয়। তো ভগবান মনের কথা এমনিই জানতে পেরে যান, তো আমি এটা লিখি না। তো সবাই এখানে বাবা বড় কাচারির দর্শন করে নিন।
তো পুজো দেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি সবার জন্য কিছু টুকটাক জিনিস কিনবো। তো এখানে চারিপাশে এত জিনিস নিয়ে বসে, আমার দারুণ লাগে দেখতে। তো এখন দেখতে দেখতে যাচ্ছি, আগে আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপর টুকটাক জিনিস কিনবো। তো আমরা অর্ডার দিয়েছি পেটাই পরোটা, যেটা গরম গরম সার্ভ করা হবে। এবার পেটাই পরোটা অনেকেই জানেন না, পেটাই পরোটা হচ্ছে পরোটাটাকে পিটিয়ে পিটিয়ে বানানো হয়, এই যে পিটিয়ে পিটিয়ে বানানো হয়। এখানে দেখুন কত রকমের জিনিস, আর ঠাকুরের মূর্তিগুলো দেখুন কি দারুণ, তবে প্রচুর দাম এগুলোর। আর এই যে বাসনগুলো ঠাকুরের এত সুন্দর লাগে, আমার দেখলেই কিনে নিতে ইচ্ছা করে। এটা কেমন দাম আছে গো? আচ্ছা ওটা তো এখানে সাজের জিনিস ছিল, হাতের চুড়ি, পলা বাঁধানো, শাঁখা বাঁধানো ছিল। আমি আমার জন্য একটা শাঁখা বাঁধানো নিয়েছি। ডিজাইনগুলো সত্যি খুব সুন্দর ছিল এখানে।
বাড়ির লোকেদের জন্য জিনিস কেনা হচ্ছে, বাচ্চাদের জন্য খেলনা। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। সামনে ঝুলিয়ে দাও। আর একটু ঘুরতে ইচ্ছে করছিল, কিন্তু ছেলের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, তো আমাদেরকে বাড়ি ফিরতে হবে টাইমে। আমাদের এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে এখানে আসতে 45 মিনিটের মতো লেগেছে, যেতে আরেকটু বেশি লাগবে, কারণ যাওয়ার সময় তো বাজার বসবে, তো ভিড় হবে রাস্তায়, প্রচণ্ড জ্যাম থাকবে, তার কারণে একটু দেরি হতে পারে। তো আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি পৌঁছানোর। এবার বাড়ি ফেরার সময়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকবেন। টাটা।